মদনপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত বিশু। বিশু সবসময় মিথ্যা কথা বলে বেড়াতো। সে একদিন মিথ্যা কথা বলে একটি মহিলার কাছে দৌড়ানি খেল। কি মজা, কি মজা! ও, আমি মিথ্যা কথা বলেছি, আমি দৌড়ানি খেয়েছি, অনেক মজা লাগতেছে। এভাবেই সে আরেকদিন বলল, বাঁচাও বাঁচাও, ভাগ এসেছে, আমাকে খেয়ে ফেলবে, বাঁচাও। তখনই গ্রামবাসীরা ছুটে আসলো বিশুকে বাঁচানোর জন্য। কিন্তু তারা এসে দেখলো ভাগ নেই, আর জিজ্ঞেস করলো, বিশু, ভাগ কোথায়? তুমি কি আবারও আমাদেরকে মিথ্যে কথা বলেছ? আরে হ্যাঁ হ্যাঁ গ্রামবাসীরা, বিশু মনে হয় মিথ্যাটা বলছে, চলো আমরা চলে যাই। তখন গ্রামবাসীরা সেখান থেকে চলে গেল। গ্রামবাসীরা সেখান থেকে চলে যাওয়ার পর বিশু নাচতে শুরু করলো আর বলতে লাগলো, কি মজা, কি মজা, কি মজা, কি মজা! এইভাবেই 2-3 দিন চলতে লাগলো। বিশু গ্রামবাসীদেরকে ডেকে এনে সব সময় মিথ্যা কথা বলে তাদেরকে বোকা বানাতো এবং সে মজা পেত। বিশু, ভাগ কোথায়? তুমি কি আবারও আমাদেরকে মিথ্যে কথা বলেছ? এই গ্রামবাসীরা, চলো আমরা চইলা যাই। এই বিশু আমাদেরকে আবারও মিথ্যা কথা বলাইছে, আমরা চইলা যাই, চলো। তখন সেখান থেকে গ্রামবাসীরা আবারও চলে গেল এবং বিশু মনে মনে খুব খুশি হলো আর নাচতে লাগলো। এভাবেই বেশ কয়েকদিন চলে যাওয়ার পর বিশু আবারও মনে মনে ভাবছিল, আজকেও গ্রামবাসীদের বোকা বানানো যাবে। যখন বিশু বাঁচাও বাঁচাও করে চিৎকার করলো ভাগ এসেছে, ভাগ এসেছে, তখন সত্যি সত্যি একটি ভাগ এসে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। কিন্তু তখন আর বাঁচানোর কেউ থাকলো না, আর ভাগটা বিশুকে খেয়ে ফেললো। তো বন্ধুরা, তোমরা এই গল্পটি থেকে কি শিখতে পেলে? কখনোই মিথ্যা বলা যাবে না, আর মিথ্যা বললে এরকম বিশুর মতো ফাঁদে পড়বে তোমরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিতে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।